আলোচনা করছিলাম যে যখন পৃথু মহারাজ তার রাজপদে অধিষ্ঠিত হলেন তখনই রাজ্যের সমস্ত প্রজারা ক্ষুধায় পীড়িত হয়ে অন্নাভাবে খাদ্যাভাবে রাজার কাছে কাতর আবেদন করলেন এবং রাজা অত্যন্ত ধ্যানপূর্বক তাদের কাতর আবেদন গ্রহণ করলেন এবং ধ্যান করতে শুরু করলেন যে এর মূল কারণ কি হতে পারে। তিনি কারণ নির্ণয় করলেন যে প্রজারা তাদের নিজস্ব বৃত্তি অনুসারে কর্তব্য কর্ম করা সত্ত্বেও এই ধরিত্রী পৃথিবী তাদের উপযুক্ত আহার্য খাদ্য ফল মূল সবজি অন্ন প্রদান করছেন না। তখন পৃথু মহারাজ স্বর যোজনা করে এই ধরিত্রীকে হত্যা করতে চাইলেন। তখন ধরিত্রী গাভীর রূপ ধারণ করে তিনি প্রাণ রক্ষার জন্য ইতস্তত ভ্রমণ করতে করতে তিনি নিজেকে সুরক্ষা দিতে পারলেন না, কেননা তার পিছনে পৃথু মহারাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে স্বর নিয়ে সেই ধরিত্রীকে হত্যা করতে চাইছিলেন। তো অনেক মাঝখানে আলোচনা হয়েছে। এখন ধরিত্রী পৃথু মহারাজের স্তুতি করছেন, তার পলায়ন স্থগিত করে, কারণ তিনি নিজেকে কোথাও সুরক্ষিত মনে করছেন না। যেখানে যাচ্ছিলেন সেখানেই পিছনে এই ধরিত্রীর প্রচন্ড ক্রোধ এবং ধরিত্রীর প্রতি পৃথু মহারাজের ক্রোধ সহ তিনি বাণ হাতে নিয়ে তার পিছনে ধাবিত হয়ে দেখেছিলেন। ধরিত্রী প্রার্থনা করছেন, নম পরস্ময়ী, হে পরমেশ্বর ভগবান, পুরুষায় মায়া, আপনি পরম পুরুষ, বিনষ্ট নানা তনবে গুণাত, আপনি এই জগৎকে অনেক বিস্তার করেছেন নিজেকে আনন্দ বা উপভোগ করার জন্য। নম স্বরূপানুভবনের নির্দেশ, আমি বারবার আপনাকে প্রণাম করি, বারবার প্রণাম করি। দ্রব্য ক্রিয়া কারক বিভ্রমর্ময়ে, আপনি বিবিধ প্রকার জড়জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়ার অধীন জড় সৃষ্টির দ্বারা আপনি প্রভাবিত হন না, তার ফলে জড়জাগতিক কার্যকলাপ আপনি মোহগ্রস্ত। এই আপনার সৃষ্টি, আপনি আমাকেও সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা আপনি, আর আমাকে কেন হত্যা করতে চাইছেন? আমার কি দোষ? দোষ তো আগে বলে দিয়েছেন যে তুমি পর্যাপ্ত পরিমাণে প্রজাদের আহার্য দ্রব্য, খাদ্য, অন্ন এবং শাকসবজি, ঔষধি তাদের প্রদান করছো না। প্রবাদ লিখছেন, পৃথু মহারাজ যখন রাজকীয় আদেশ পৃথিবীকে প্রদান করেছিলেন, তখন পৃথিবী বুঝতে পেরেছিলেন তিনি হচ্ছেন ভগবানের সত্তা বেশমান। আদেশ, পৃথু মহারাজ ছিল আদেশ, আমার আদেশ, তোমাকে এটা গ্রহণ করতে। তার ফলে রাজা অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানতেন। তাই পৃথিবীর কাছে, পৃথিবীর পক্ষে তাকে প্রতারণা করার কোনো সম্ভাবনা ছিল না। পৃথিবীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি সমস্ত ঔষধি শস্যের বীজ লুকিয়ে রেখেছেন এবং তাই কিভাবে এই সমস্ত বীজ পুনরায় প্রকাশ করা সম্ভব তা বিশ্লেষণ করতে যাচ্ছিলেন। পৃথিবী বললেন, আমাকে হত্যা করে তো লাভ নেই,
আমি বরং এর উপায় বলে দিচ্ছি, উপায় বলবেন পরে। পৃথিবী জানতেন যে রাজা তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি তার ক্রোধ শান্ত না করেন তাহলে তার কাছে অন্য কোনো রকম সার্থক কার্যক্রম উপস্থাপন করার সম্ভাবনা নেই। তাই তার প্রস্তাবের শুরুতে তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে ভগবানের শরীরের বিভিন্ন অংশ বলে স্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে জড়জগতের যত রূপ প্রকট হয়েছে তা সবই ভগবানের বিরাট রূপের প্রকাশ। বলা হয় নিম্নতর লোকসমূহের ভগবানের পায়ের অংশ আর উচ্চতর লোকগুলি ভগবানের মস্তকের অংশ। ভগবানের এই জড়জগৎ সৃষ্টি করেছেন ভগবানের শক্তি দ্বারা, কিন্তু এই বহিরঙ্গ শক্তি একদিক দিয়ে তা থেকে হবে। পুরো জগৎ ভগবানের সঙ্গে যুক্ত। আমরা দ্বিতীয় স্কন্ধেও পড়েছি, মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক, এই মধ্যলোক হচ্ছে ভগবানের মধ্যাংশ নাভি, আর পাতাল লোক হচ্ছে ভগবানের চরণ। বিরাট রূপ। ভগবান সব দিক থেকে প্রত্যেকটা বস্তুর সঙ্গে তিনি যুক্ত রয়েছে। এটা হচ্ছে বড় উপলব্ধি। প্রত্যেকটা সৃষ্টির পিছনে, প্রত্যেকটা কার্যের পিছনে ভগবানের অধ্যক্ষতা। মায়া ধক্ষেন প্রকৃতি সুয়তে চরাচরম হেতুনানেন কন্তেয় জগৎ বিপরিবর্তন। এই জগৎ যে চলছে, সব কিছু চলমান জগৎ, এটা চলমান জগৎ, তা চলছে ভগবানের অধ্যক্ষতা। মায়া ধক্ষেন, গীতায় ভগবান। তো ধরিত্রী দেবীর বক্তব্য হচ্ছে আপনি সমস্ত বস্তুর সঙ্গে যুক্ত রয়েছেন, যার জন্য সমস্ত বস্তুর প্রাধান্য। কেউ বলবেন আমি মানি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়। যেরকম আমি কথা বলছি বা আপনারা শুনছেন, ভগবানের অংশ, ভগবান পরমাত্মার অংশ আত্মা প্রত্যেকটি শরীরে আছে। জীব জন্তু, গাছপালা, মনুষ্য, পশু পাখি, যার ফলে বেঁচে আছি, কথা বলছি, ভাবের আদান প্রদান করছি, বংশ বিস্তার করছি, ভোটে দাঁড়াচ্ছি, ভোটে লড়াই করছি, আর স্টেজে উঠে ঝগড়াঝাটি করছি। এই সম্ভব কেবল ভগবানের অংশ আত্মা। কর্ডলেস সিম কার্ড আমাদের শরীরে রয়েছে। যেরকম সিম কার্ড না থাকলে ফোন কাজ করে না, ঠিক সেই রকম ধরিত্রী দেবীর বক্তব্য হচ্ছে আপনি সৃষ্টি করেছেন, আপনি সমস্ত শরীরে আছেন, আপনি সকলকে পালন করছেন। তা আমার পালনকর্তা ও আপনি, আমার সৃষ্টিকর্তা আপনি, আপনি কেন আমাকে হত্যা করতে চাইছেন? যেনা অহম আত্মা অতনম বিনির্মিতাম ধাত্রা যতয়ম গুণ সর্গ সংগ্রহ সয়েব মাম হন্তু মুদায়ুধসরা উড়োপস্থিতন্যম শরণম কমাশ্রয়ে। যেনা অহম আত্মা অতনম বিনির্মিতা ধাত্রা যতয়ম গুণসর্গ সংগ্রহ সয়েব মাং হন্তু মুদায়ুধ সরা ড্রুপস্থিতন্যম শরণম কমাশ্রয়ে। ধরিত্রী বলেন, হে ভগবান, আপনি জড় সৃষ্টির পূর্ণ পরিচালক। আপনি জড় জগৎ ও প্রকৃতির 3 গুণ উৎপন্ন করেছেন এবং তাই আপনি সমস্ত জীবের আশ্রয়স্থল স্বরূপ পৃথিবীর রূপেও আমাকে সৃষ্টি করেছেন। তবু হে প্রভু, আপনি সর্বদাই সম্পূর্ণরূপে স্বতন্ত্র। এখন আপনি আমার সম্মুখে উপস্থিত হয়ে আপনার অস্ত্র উদ্ধত করে আমাকে হত্যা করতে প্রস্তুত হয়েছে। আমি এখন কার শরণ গ্রহণ করব? কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কেউ না। আমার আশ্রয়কর্তা। আমাদের বাংলায় একটা কথা আছে না, রাখে হরি মারে কে। আর মারে হরি,
আপনি মারতে চাইছেন, আপনি, আমি আর কার আশ্রয় নেব? হে প্রভু, আপনি জীবের আশ্রয়স্থল, আপনি জীবের স্রষ্টা, আপনি স্বতন্ত্র। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকার। আমি আপনার নিত্য দাস, আমাকে আপনি হত্যা করতে পারেন, আপনি আমাকে এই জগতে বেঁচে থাকতে সুযোগ দিতে পারেন, তো আপনার ইচ্ছা। বিনির্মিতা, এই জগতে সবকিছুর স্রষ্টা হচ্ছে না আপনি। এই কথা আমরা গীতা ভাগবত বারে 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 আলোচনা করছি, শুনছি। যেন আমি কখনো নিজেকে স্রষ্টা, আমি কখনো কারোর রক্ষাকর্তা মনে না, এটা ভ্রান্ত ধারণা। এখানে পৃথিবী ভগবানের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণের লক্ষণ বর্ণনা করেছে, প্রদর্শন করেছে। বলা যায় যখন কৃষ্ণ কাউকে হত্যা করেন, কেউ তাকে রক্ষা করতে পারে না, এবং কৃষ্ণ যাকে রক্ষা করেন কেউ তাকে হত্যা করতে পারে না। আমাদের একটা গল্প শোনা যায়, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, সেখানে বুলডোজার দিয়ে সারা ভূমি সমতল করা হচ্ছে, যত গাছপালা আছে কেটে দেওয়া হবে, কেটে দেওয়া শুরু হয়েছে। তা একটা গাছে একটা টুনটুনি পাখি ছিল, তার পরিবার ছিল, বাসা ছিল। গাছ কাটা হচ্ছে, টুনটুনি পাখি ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমি এখন কোথায় যাব, আমার ঘর বাড়ি নেই, হে প্রভু আমাকে রক্ষা। তোমার এই বিশাল যুদ্ধক্ষেত্রে আমি তো একদম কোথায় তলিয়ে যাব। বারবার করে, হে প্রভু আমি এবং আমার পরিবারকে আপনি সুরক্ষা দিন, আপনার শরণ গ্রহণ করলাম। তখন ভগবান রথ চালিয়ে চালিয়ে আসছিলেন, এবং যেখানে যা গাছপালা আছে, অসমতল ভূমি সমতল করা হচ্ছে। ভগবান বলে, এই যে ষাঁড়, ওর ঘন্টিটাকে তুমি কেটে দাও। আর অর্জুন সঙ্গে সঙ্গে তীর যোজনা করে মারলেন, ঘন্টিটা ষাঁড়ের গলা থেকে কেটে ছিটকে সেই গাছ, যে গাছের উপরে বাসা ছিল, গাছটাকে কাটা হয়েছে। সেই বাসা সহ টুনটুনি পাখি তার পরিবার নিয়ে নিচে পড়েছে। সেখানে কিচিরমিচির 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 তাদের ভাষায় আর্তনাদ করছে। সবার তো নিজের নিজের ভাষায় কথা বলে। আর সেই বিশাল ঘন্টি ষাঁড়ের গলায় সেই কেটে ছিটকে সেই টুনটুনি পাখির বাসার উপরে গিয়ে পড়লো মানে হত্যা করলো না, কিন্তু পুরো একদম ঝপটিয়ে পড়লো, পুরো বাসাটা সুরক্ষিত। তার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, 18 দিনের যুদ্ধ, কত অক্ষয়নী, কোটি কোটি মানুষের হত্যা, হাহাকার, চিৎকার, আর্তনাদ। যুদ্ধের শেষে ভগবান বলছেন, অর্জুন সেই ঘন্টিটা তুমি কেটেছিলে মনে আছে? সেই ঘন্টিটা তো ষাঁড়কে ফেরত দিতে হবে। সযোজনা করে পুনরায় ঘন্টিটা
ষাঁড়ের গলা লাগিয়ে দাও, ঘন্টি তুলে মন্ত্র এবং অস্ত্রের মাধ্যমে যোজনা ঘন্টি যুক্ত হলো। আর পাখি তখন আনন্দে কিচির মিচির করে পুরো পরিবার নিয়ে উড়ে আবার চলে গেল ওখান থেকে। ভগবানের বহু দৃষ্টান্ত আছে যেখানে তার শরণাপন্ন ভক্তকে তিনি রক্ষা করেছেন। তিনি গজেন্দ্রকে রক্ষা করেছেন, তিনি পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে রক্ষা করেছেন। ইন্দ্রের ক্রোধ থেকে তিনি ব্রজবাসীদের রক্ষা করেছেন। আর তিনি কথা দিয়েছেন, আরে আমার শরণাপন্ন আসো, তোমাকে আমি রক্ষা করব, মা শোচ, অনুশোচনা বা কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। কেউ যখন তাকে রক্ষা করেন, কেউ তাকে হত্যা করতে পারে না। ভগবান যেহেতু পৃথিবীর সংহার করতে উদ্যত হয়েছিলেন, তখন কেউ তাকে রক্ষা করতে পারত না। আমরা সকলেই ভগবানের সংরক্ষণে রয়েছি, তাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে তার শরণাগত হয় সব সময়। বাড়িতে ভক্তিবেন্দ্র ঠাকুর বলেছেন, বাড়িতে কৃষ্ণ ঠাকুর রাখুন, আর সমস্ত সংসারের পুরো মালিক ওনাকে সঁপে দিন। কৃষ্ণেরও সংসার করো, ছাড়িও না চান। এটা আপনার হৃদয় থেকে, মন থেকে, অনুভব থেকে করতে হবে। এমন নেই ঘরে ঠাকুর রেখে দিয়েছি, কেউ জিজ্ঞেস করে এটা তো আমার বাড়ি না, এটা তো গোবিন্দের। গোবিন্দের বাড়ি বলে হৃদয় থেকে অনুভব করতে হবে। কেন গোবিন্দই থাকবেন, আমি থাকবো না। আমি থাকবো না, আমার সন্তান থাকবে না, নাতিপুতি থাকবে না, আমার উপরে